অবশেষে দেশ ছাড়া হলেন বিএনপির খুব পছন্দের একজন রাষ্ট্রপতি, অতি প্রিয় শাহাবুদ্দিন চুপ্পু। গড়ে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক। বাংলাদেশে তারেক রহমান এসেছিলেন ভারতের হাত ধরে, এই কথা কিন্তু অনেকেই বলেছিলেন, আমরাও বলেছিলাম। কিন্তু এই মাসে তারেক রহমান ভারত যাওয়া স্থগিত করেছেন। আগামী মাসে উনি প্রথম সফর চায়নায় করছেন। চায়না থেকেই আসবে বাংলাদেশে সবচাইতে বেশি বিনিয়োগ, আর চায়নার বিনিয়োগ পেতে হলে ভারত বাদ দিয়ে ওনাকে অবশ্যই আগে চায়নায় যেতে হবে। তাই চায়না ওনার যাওয়ার সিদ্ধান্তটাকে আমি স্বাগত জানাচ্ছি। আগে দেখলাম গত বছর কোরবানিতে মুসলমানদের বাসায় বাসায় গিয়ে এই কুলাঙ্গার শুভেন্দ্র অধিকারী গরুর গোস্ত খেয়েছে এবং বাসায় বাসায় গিয়ে বলেছে যে আমি একটু মদ খাই, আমি লাল পানি খাই, আমাকে একটু টিফিন ক্যারিয়ারও একটু গরুর গোস্ত দিয়ে দেন। এই যে কত বড় খারাপ মুসলমানদের বাড়িতে বাড়িতে গিয়ে অভিনয়, আর এই নির্বাচনের জন্য এখন বলতেছে যে ওই এলাকায় কোনো মুসলমান রাখা যাবে না, পশ্চিমবঙ্গ মুসলমান মুক্ত করা হবে। মুসলিম ধর্মাবলম্বী যদি কোনো ভাই আক্রান্ত হন, একজন হিন্দুর উচিত সবার আগে ছুটে যাওয়া, তাকে বাঁচানো, সন্ত্রাসের আগুন নিভিয়ে দেওয়া চিরকালে। কিসের জন্য এই আক্রমণ, কিসের জন্য এই রক্তপাত, কিসের জন্য এই হিংসা? হিংসা অত্যন্ত নিন্দনীয় কাজ। হিংসা, মারামারি, হাঙ্গামা এগুলো কোনোভাবেই বরদাস্ত করা যায় না। যদি একটা মসজিদে ভাঙচুর হয়, যদি আমার একটা মাদ্রাসা ভেঙে যায়, তাহলে আমি একজন মুসলমান হিসেবে বলে দিচ্ছি, হাতে তরোয়াল নিয়ে যদি শক্তি থাকে, আল্লাহ তাআলা যদি দেয়, তাহলে সে ভারতের উগ্রবাদীদের কাল্লা কেটে ফেলবো বলে দিলাম। 54 বছর বলতেছে, সামনে আরো বলবে ওই যে ওরা রাজাকার, ওই যে ওরা রাজাকার। এটা বইলা যাবে, কিন্তু বলতে বলতে মুখে ফেনা তুইলা ফেলাবে। এইটা কিন্তু জামাত বুঝে বলেই বলতো যুবকদেরকে আমরা সামনে দিতে চাই, আমরা পিছনে থাকতে চাই। ব্যাপারটা বুঝছেন? এই এনসিপি কে সামনে দিতে চায় জামাত। এটা একটা মনস্তাত্ত্বিক গেম ভাই। হ্যাঁ ভাই, মনস্তাত্ত্বিক গেম। ওদেরকে সামনে দিয়ে দিলে কি হবে? কোনো কারণে উপরওয়ালা যদি ওদেরকে ক্ষমতায় এনে দেয়, 5 বছর পর বা যে কোনো সময় ওরা যদি ক্ষমতায় চলে আসে, আর ওদের পিছনে যদি জামাত থাকে, আর এই দেশটাকে যদি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়, তখন কিন্তু আর বলবে না ওই যে ওরা রাজাকার। মানুষ তো নিজের চোখে দেখতেছে জামাত পিছনে থেকে কত সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছে, দেশের টাকার বাইরে যাইতেছে না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন। আশা করি সেই ভিডিওর অংশ বিশেষগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। তাহলেই কেবল আজকের এই ভিডিওর যাবতীয় বিষয়বস্তু আপনারা ঠিকঠাক মতো জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবো। তো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। অবশেষে দেশ ছাড়া হলেন বিএনপির খুব পছন্দের একজন রাষ্ট্রপতি, অতি প্রিয় শাহাবুদ্দিন চুপ্পু। তিনি চিকিৎসার জন্য আজ 9 মে শনিবার সকাল 6টায় লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে একটি পত্রিকার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি দাবি করেছিলেন যে তার নিয়মিত স্বাস্থ্য ফলো আপের জন্য সিঙ্গাপুর যেতে চেয়েছিলেন 2 বার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার 2 বারই তার এই বিদেশ যাত্রা আটকিয়ে দেয়। তার সাথে অনেক অমানবিক আচরণ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তিনি অনেক কথা বলেছেন সাক্ষাৎকারে। অবশেষে বিএনপি সরকার তার সেই মনোবাঞ্ছা পূর্ণ করলো। তিনি চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে চলে গিয়েছেন। এখন একটা প্রশ্ন এখানে আসতে পারে এবং জনমনে এই প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে। এই যে শাহাবুদ্দিন আহমেদ তিনি চলে গেলেন, লন্ডনে চলে গেলেন, বিএনপি সরকার সরকারি খরচে, তার পরিবার সহ কিন্তু গেছে। খেয়াল করবেন, রাষ্ট্রপতি পরিবারের সকল সদস্য, তাহলে পরিবার সহ যেহেতু তিনি গিয়েছেন এবং লন্ডনে, প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার ঘুরপাক খাচ্ছে। তিনি কি ফিরে আসবেন নাকি আসবেন না? তিনি কি একবারে গেলেন নাকি তিনি রাষ্ট্রপতি পদের লোভে আবার ফিরে আসবেন? অধিকাংশ রাজনীতি বিশ্লেষক যারা, তারা বলছেন যে যেহেতু তিনি দীর্ঘদিন ধরেই যাওয়ার একটা মৌকা খুঁজছিলেন, কারণ তিনি এত পাপ করেছেন, অপরাধ করেছেন, যে তার শেখ হাসিনার যতটুকু অপরাধ, তার অপরাধ শেখ হাসিনার চেয়ে কোনো অংশে কম নয়। কারণ এই বিএনপি সরকারের কথাই যদি বলি, এই শাহাবুদ্দিন চুপ্পু অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি, বিএনপির অতি পছন্দের রাষ্ট্রপতি, তাকে দিয়েই কিন্তু খালেদা জিয়া, তারেক রহমানের মামলাগুলো দায়ের করা হয়েছিল, মামলাগুলো রুজু করা হয়েছিল, চালু করা হয়েছিল। এবং তিনি তারেক রহমান খালেদা জিয়াকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য সচেষ্ট ছিলেন। শেখ হাসিনা তাকে দুদকে এনেছিলেন, দুদকের চেয়ারম্যান বানিয়েছিলেন। এইখানে এসে তিনি তারেক রহমান এবং খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের যতগুলো মামলা ছিল সবগুলো সচল করেছিলেন। শুধু তাই নয়, এই আমাদের শাহাবুদ্দিন চুপ্পু, আমাদের রাষ্ট্রপতি, বিএনপির অতি পছন্দের রাষ্ট্রপতি, তিনি বারবার জিয়াউর রহমানকে
মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নেবার জন্য আহ্বান জানিয়েছিলেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটি তিনি কখনোই স্বীকার করেন নাই, মানতে চান নাই। শুধু তাই নয়, এই রাষ্ট্রপতি, বিএনপির অতি পছন্দের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি তারেক রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এই যে এত পরীক্ষা তিনি দিয়েছেন শেখ হাসিনার কাছে, এই পরীক্ষায় উত্তীর্ণ হবার পরেই তিনি যখন শেখ হাসিনার পায়ে ছুঁয়ে সালাম করতে গিয়েছিলেন, তখন তিনি তার সালাম নেন নাই। আবার এই সালাম নেন নাই এটা আবার তিনি বলেছেন, কষ্ট পেয়েছেন, তিনি খুব দুশ্চিন্তায় রাত কাটিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমার সালাম নিলেন না, আমি তার কাছে কোনো অপরাধ করে ফেলেছি কিনা আমি জানি না। সব তার মুখের ভাষা। কিন্তু অবশেষে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতির আসনে বসিয়ে ওই পদটি অলঙ্কৃত করেছে এবং তার যাবতীয় অপকর্ম এই শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে বৈধতা তৈরি করেছে। তিনটি নির্বাচন করেছে, আমিডামির নির্বাচন, বিনা ভোটের নির্বাচন এবং নৈশ ভোটের নির্বাচন। এই সবগুলোর বৈধতা এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ দিয়েছেন। তো সেই শাহাবুদ্দিন চুপ্পু হঠাৎ করে নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির কাছে খুবই পছন্দের হয়ে উঠলেন। কেন জানি না বিএনপি তাকে এত পছন্দ করা শুরু করলো যে পৃথিবীর সব কিছু এলোমেলো হতে পারে, সব কিছু ওলট পালট হতে পারে, এই শাহাবুদ্দিন চুপ্পুর ওলট পালট হবার কোনো সুযোগ নেই, তার একটা লোম সোজা করার মতো কেউ নেই। বিএনপি একেবারে সামনে দাঁড়িয়ে গেছে। মহান জাতীয় সংসদে এই শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি রাষ্ট্রপতির ভাষণ দিয়েছেন। বিএনপির নেতা নেত্রীরা তার এই ভাষণের উপরে বিশদ আলোচনা করেছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন। শুধুমাত্র একজন মেরুদণ্ডওয়ালা এমপি এই সংসদে রয়েছেন, আশরাফ উদ্দিন। তিনি বলেছেন, ওই চেয়ারটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ওই চেয়ারটাকে আমি সম্মান জানাচ্ছি, ওই পদটাকে আমি সম্মান জানাচ্ছি, কিন্তু ওই চেয়ারে এই মুহূর্তে যে ব্যক্তি বসে আছে তাকে আমি ধন্যবাদ দিতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। একজন ব্যক্তি বলেছেন। বোধ করি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এই একজন ব্যক্তি শুধু বুঝেছে, আর বিএনপির বর্তমান যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, এরা কেউ বুঝেন নাই। জুলাইয়ের চেতনা এদের কাছে কোনো ভ্যালু নাই। আশরাফুদ্দিন আরো কয়েক জায়গায় খুব চমৎকার কথা বলেছেন। বিএনপির ভিতরে বর্তমান 2 জন সংসদ সদস্য, এই আশরাফুদ্দিন আর পঞ্চগড় 1 থেকে নওশাদ জমির, এই 2 জন মোটামুটি বোঝা যাচ্ছে, দেখতে মনে হচ্ছে তাদের ভিতরে মনুষ্যত্ব কিছুটা এখনো জীবিত আছে। যাই হোক, আবার ফিরে আসি রাষ্ট্রপতি ইস্যুতে। শাহাবুদ্দিন চুপ্পু তিনি গেছেন 18 তারিখে তার ফিরে আসার কথা, এই 18 মে 2026 সালে চিকিৎসা শেষে লন্ডন থেকে তার ফিরে আসার কথা। এখন তিনি আদতেও ফিরে আসবেন কিনা, দীর্ঘদিন তিনি যাওয়ার জন্য একটা মৌকা খুঁজছিলেন, পায়ে তারা করছিলেন। কারণ ওই যে কথা বলতে গিয়ে এতদূর চলে এসেছি, শেখ হাসিনার চেয়ে কোনো অংশে কম অপরাধী তিনি নন, ক্ষেত্র বিশেষ শেখ হাসিনার চেয়ে বেশি অপরাধ তিনি করেছেন। তাহলে তিনি যখন এই পদ থেকে সরে দাঁড়াবেন, তখন তো তাকে বেশ কয়েকটি বিচার মোকাবেলা করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খড়গ হস্ত তার দিকে ধেয়ে আসছে, শাপলা গণহত্যার যে বিচার, হত্যাকাণ্ড, এটি তার দিকে ধেয়ে আসছে। জুলাই গণ অভ্যুত্থানে যে 1400-র মতো শহীদ হয়েছেন, তাদের আত্মাগুলো এই শাহাবুদ্দিন চুপ্পুর দিকে ধেয়ে আসছে। যে 50,000-এর মতো আহত, ক্ষত বিক্ষত, পঙ্গু, হাত হারা, পা হারা, তারা এই শাহাবুদ্দিন চুপ্পুর দিকে এগিয়ে আসছে। সর্বোপরি আমিডামি ভোটের নির্বাচন, নৈশ ভোটের নির্বাচন আর বিনা ভোটের নির্বাচন, এই 3টি নির্বাচনে তিনি যে মানুষের ভোটাধিকার হরণ করেছেন, মানুষের গণতন্ত্রকে হরণ করেছেন, এই অপরাধ তার দিকে ধেয়ে আসছে। সুতরাং ফাঁসির দড়ি তাকে বলছে যে তুমি যেখানেই যাও না কেন, তুমি যে অপরাধ করেছো এই জায়গা থেকে তোমাকে রক্ষা করার মতো কেউ নাই। একমাত্র আছে বিএনপি, যে তোমাকে সসম্মানে সরকারি খরচে লন্ডনে পাঠিয়ে দিল, তুমি বেঁচে গেলে। ফাঁসির দড়ি তাকে এইভাবে বলছে যে তুমি বেঁচে গেলে, কারণ সরকার তোমাকে সরকারি খরচে পাঠিয়ে দিয়েছে, পালিয়ে যেতে দিয়েছে। যাই হোক, আবারও বলছি, তিনি আদৌ ফিরে আসবেন কিনা এটি দেখার জন্য আমাদেরকে আগামী 18 মে 2026 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন, তিনি কি ফিরে আসবেন নাকি স্থায়ীভাবে পগার পার হলেন? জানাবেন মন্তব্যের ঘরে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।